হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। তো প্রাগের পার্ট 1-এর ভিডিওটা দিয়েছিলাম, সেটাতে এত ভালোবাসা পেয়েছি আপনাদের। আর এত ভালোবাসা পেয়ে সত্যি আমরাও খুব ভালো আছি। এভাবেই সাপোর্ট করে যাবেন আর ভালোবাসা দিয়ে যাবেন, তাতে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। আর যারা এখনও আমার প্রাগের পার্ট 1-এর ভিডিওটা দেখেননি, যারা মিস করতে চাইছেন না, তারা ওপরে দেওয়া কর্নারের লিঙ্কটা টাচ করে দেখে নেবেন। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা প্রথমে চলে এসেছি এই চার্লস ব্রিজে। আর এটা খুবই পুরনো একটা ব্রিজ, যেটা কিনা চতুর্থ চার্লস প্রায় ওই 1400 সালে এটা তৈরি করেছিলেন। আর এই যে রিভারটা দেখছেন, এটা হচ্ছে ওয়ালটাওয়ার রিভার। আর এই ব্রিজটা খুবই ফেমাস, অনেক পুরনো। আর এই ওল্ড টাউন আর নিউ টাউনকে চার্লস ব্রিজ কানেক্ট করেছে। আর এটা ভাবুন, জাস্ট 600 বছরের পুরনো, মানে কতটা পুরনো এটা। আর এর আর্কিটেকচার দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত নিখুঁতভাবে কাজ করা। আর দেখলেই বুঝতে পারবেন এর আর্কিটেকচার যে কতটা পুরনো এই চার্লস ব্রিজ। আমার তো খুবই ভালো লেগেছে। আর শুধু এই ব্রিজটা নয়, পুরো প্রাগটা যদি আপনি ঘুরে দেখেন, এত পুরনো বিল্ডিং রয়েছে। এর সত্যি এই প্রাগে হচ্ছে আর্কিটেকচারের জন্য খুবই ফেমাস, আর ইম্পর্টেন্স তো আছেই আছে। ব্রিজের ওপর হাঁটতে হাঁটতে হঠাৎ অদ্ভুত একটা ব্যাপার আমার নজরে পড়লো। সেটা হলো এই স্ট্যাচুটা। এই স্ট্যাচুর তলায় সবাই কিভাবে টাচ করছে, তো প্রথমে বুঝতে পারিনি, পরে খবর নিয়ে দেখলাম এখানে সবাই এই স্ট্যাচুটাকে লাকি স্ট্যাচু ভাবে। আর তার জন্য তারা টাচ করে এখানে প্রে করছে যাতে তাদের গুড লাক সাথ দেয়। তো ওই ভেবে আমিও ভাবলাম আমিও বাচ্চাই কেন, অত শত না ভেবে আমিও টাচ করে একটু প্রে করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে পার ডে এত মানুষ এটাকে টাচ করে যে এই ব্রোঞ্জের অরিজিনাল কালারটাই চলে এসেছে। প্রাগ এসে যদি আপনি ক্রুজ রাইড না করেন, তো তাহলে এই প্রাগের পুরো জার্নিটাই আপনার ইনকমপ্লিট রয়ে যাবে। তো ওই জন্য আমরা এখন নেক্সট অ্যাক্টিভিটি ক্রুজ রাইডে যাব। তো চলুন আমাদের সাথে আপনাদেরও এই ওয়ালটাওয়া রিভারের ভিউ দেখাই। ফাইনালি আমরা চলে এসেছি প্রাগ বোটসে। আর যদি আপনি কোনো ক্রুজে যেতে চান, মানে জার্নি করতে চান, তো তাহলে আপনাদেরও চলে আসতে হবে প্রাগ বোটসে। আর আমরা টিকিট অনলাইনে কেটে নিয়েছিলাম, এখানে জাস্ট টিকিটটা কালেক্ট করলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হলো পেট্রিন টাওয়ার, যেটা কিনা কালকে আমরা ভিজিট করেছি। আর একদম টপে গিয়েছিলাম 200টা সিঁড়ি ভেঙে, তাও আবার ওখানে থেকে ওই পুরো প্রাগের ভিউটা দেখার জন্য। তো খুবই সেটার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর আজকেও আমি ক্রুজের একদম ফ্রন্টে সিট নিয়ে নিয়েছি, যাতে কোথাও কোনো ভিউ না বাদ যায়। সকাল থেকে অনেকটাই ঘোরাঘুরি হলো, আর হাঁটাহাঁটিও কম হয়নি। আর এখন দুপুরবেলা, দুপুর 12টা 40 মতন বাজছে। তো প্রচন্ড পরিমাণে খিদেও লাগছে, শরীরে এনার্জিও নেই এত ঘোরাঘুরি করে। তো ওই জন্য ভাবলাম যে অনেক ঘোরাঘুরি হয়েছে, একটু পেট পুজো করে নিই। তো পেট পুজো করার জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা এখানে অনেকটাই পুরনো আর অনেক ফেমাস। এটা নাকি 500 বছরের পুরনো রেস্টুরেন্ট।
তো এর ভেতরে এখন যাই, দেখি এখানে কি কি মেনু আছে। ভেতরে এসে এর ডেকোরেশন দেখে বোঝার উপায় নেই যে এটা কতটা পুরনো। তো যাই হোক, আমরা এসেছি এখানকার ট্রেডিশনাল কিছু ফুড ট্রাই করার জন্য। আর সত্যি কথা বলতে কি, এখানে ট্রেডিশনাল ফুড ট্রাই করার জন্য এটাই বেস্ট। এসেছে আমাদের মধ্যাহ্ন ভোজন, তো একদমই রেডি খাওয়ার জন্য। তার আগে বলে রাখি আমরা কি কি অর্ডার করেছিলাম। এখানে এটা ডাম্পলিংস, এটা ডাক গ্রিল, আর এটা ক্যাবেজ, এটা চিকেন ব্রেস্ট, একটু চাটনি আছে, একটু স্যালাড আছে, আর এগুলো হচ্ছে আলু। যেরকম আমরা ভাত রুটি কিছু একটা খেয়ে থাকি, এখানে সবাই এই যাই আপনি অর্ডার করুন না কেন, আলুটা এখানে মাস্ট। এবার একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়। খেতে ভালোই, বেশ মন্দ না। যে কটা আইটেম অর্ডার করেছিলাম সবগুলোই খুব সুন্দর খেতে। এবার চিকেনটা খেয়ে দেখি, মানে চিকেন ব্রেস্ট। ভালো লাগছে। তো মধ্যাহ্ন ভোজন সেরে চলে এসেছি আমরা এই প্রাগের সব থেকে ফেমাস প্লেস প্রাগ ক্যাসেল। তো এখানে এসে যা লম্বা লাইন আর যা ভিড় দেখছি লোকের, তো আমার তো জাস্ট মাথা ধরে গেল না, মাথা ঘুরিয়ে গেল। আর এদিকে আবার আমি ডিসাইড করেই নিয়েছি যতই লম্বা লাইন হোক আমি এর ভেতরে ঢুকে আর ভেতরটা দেখে তবেই যাব। এই ক্যাসেলে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের পার হেড 18 ইউরো, মানে আমাদের ভারতীয় টাকায় 1800 টাকা মতন পড়েছিল। ভেতরে ঢুকেই এর আর্কিটেকচার দেখে সিরিয়াসলি আমি পুরো অবাক, আমি না এখানে সবাই, কারণ এত সূক্ষ্ম সূক্ষ্ম এখানে কাজ আছে যেটা হয়তো আমার ভিডিওতে তুলে ধরতে পারিনি। খালি চোখে দেখে আপনি সত্যি বুঝতে পারবেন যে এর আর্কিটেকচার কতটা নিখুঁত। এর ভেতরটা যেরকম বাইরেটাও অপূর্ব সুন্দর। আসলে প্রাগ ক্যাসেল ইউরোপের সবচেয়ে বড় দুর্গ কমপ্লেক্সগুলোর একটি, তো এই জন্য এটা এতটা সুন্দর আর এখানে এত টুরিস্টও এখানে আসে। এবার আমরা প্রাগ ক্যাসেলের গা বেয়ে সোজা নিচে চলে যাব জন লেনন ওয়ালে। এই দেওয়ালটি ভালোবাসা, শান্তি ও স্বাধীনতার প্রতীক। 1980 সাল থেকে এখানে জন লেননের ছবি, গান ও প্রতিবাদমূলক বার্তা লেখা হয়। এটি তরুণদের মধ্যে খুব জনপ্রিয়। এখানে গ্রাফিটি ওয়ার্কগুলো চোখে লাগার মতো। এখানে আজকে প্রচণ্ড গরম আর সেরকম রোদও দিচ্ছে মাথা চড়া। মন্দিরকে বললাম এবার আর কোথাও ঘুরতে না গিয়ে এখন একটু রেস্ট নেওয়ার মতন জায়গা দেখো, মানে ওই পার্ক মতন। তো ওই জন্য হাঁটতে হাঁটতে হাতের সামনে একটা পার্ক পেয়ে গেলাম। সবুজ ঘাসের বিছানা আর মাথার ওপর সবুজ ছাতা, দুটোই দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। এখানে আসার আগে এখানকার ট্রেডিশনাল সুইট সম্পর্কে অনেক কিছুই শুনেছিলাম, তো সেই জন্য ওই ট্রেডিশনাল সুইট ট্রাই করার জন্য চলে এলাম এই দোকানে। এই মিষ্টিগুলোর নাম হলো কোলাজ, আর একটা মজার জিনিস হলো এই মিষ্টিগুলো আবার পোস্ত দিয়ে তৈরি। তো যাই হোক, আমরা নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটো। এবার একটু টেস্ট করে দেখা যাক। মিষ্টিমুখ সেরে এবার আমরা চললাম
ওল্ড টাউন স্কোয়ারের দিকে। ভাবছি আজকে ইভিনিংটা ওখানে একটু কাটাবো। এখানে এই বাচ্চাগুলোর সাথে কখন যে এতটা সময় চলে গেল বুঝতেই পারলাম না। সত্যি খুব ভালো লাগলো এই বাচ্চাগুলোর খেলা দেখে। আজকে আমাদের প্রাগের তৃতীয় দিন। তো সকাল সকাল চলে এসেছি এই ডান্সিং বিল্ডিংয়ের সামনে। এটা একটা ডান্সিং কাপেলের আদতে বানানো, যাদের নাম ফ্রেড অ্যান্ড জিঞ্জার। আপনারাও নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন একটা ডান্সিং কাপেল ড্যান্স মুভমেন্টে দাঁড়িয়ে আছেন। পুরনো শহরের মধ্যে এটা একটা চমকপ্রদ কন্ট্রাস্ট, আর এটা একটা অফিস বিল্ডিং। তবুও এখানে অনেক পর্যটকই আসে ছবি ভিডিও তোলার জন্য, যেটা আমরাও করেছি, আমরাও তার ব্যতিক্রম নই। আজকে আমরা এই শহরের মডার্ন পার্টগুলো ঘুরে ঘুরে দেখছি। তার মধ্যে একটা হলো ফ্রান্স কাফকার রোটেটিং হেড। এই কাইনেটিক ভাস্কর্যটি প্রখ্যাত সাহিত্যিক ফ্রান্স কাফকার মাথার আদলে তৈরি। এটা ঘন্টায় 15 মিনিট ধরে ঘোরে আর 360 ডিগ্রি অ্যাঙ্গেলেও ঘোরে। তার জীবদ্দশায় তিনি তার প্রাপ্য সম্মানটুকু পাননি। তার মৃত্যুর পর 2014 সালে তাকে সম্মানার্থে এই স্ট্যাচুটি বানানো হয়। এখন দুপুর 1টা মতন বাজে। পেটে প্রচণ্ড খিদে পাচ্ছে। তো পেটে না খাবার পড়লে এখন আমার মুখ আর হাত কোনোটাই চলবে না। তো কালকের মতন আজকেও আমরা এখানের একটা রেস্টুরেন্টে ফেমাস বা ট্রেডিশনাল খাবার ট্রাই করব। এটা ছিল একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো আমরা নিয়েছিলাম চিপস কোভা উইথ ডাম্পলিংস, আর আমার জন্য নিয়েছিলাম এশিয়ান একটা ফুড। তো খাবারগুলোর টেস্ট খুবই ভালো ছিল। আর মনদীপের জন্য চিপস কোভাটা নেওয়া হয়েছিল। তো আমি ভাবলাম আমিও একটু ট্রেডিশনাল ফুডটা ট্রাই করে দেখি। আমার খুব একটা ভালো লাগলো না, তবে খারাপও না। এই হলুদ কালারের গ্রেভিটাই হলো চিপস কোভা, আর এই ডাম্পলিংসটা ব্রেড দিয়ে তৈরি। লাঞ্চ সেরে সোজা চলে এসেছি ইউরোপের ফেমাস অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক দেখার জন্য। এই ক্লকটি 1410 সাল থেকে কন্টিনিউয়াসলি এখনও অবধি চলেই যাচ্ছে। এই পুতুলগুলোকে দেখছেন, ওরা কেমন উঁকি মেরে আমাদের দেখছে, আর আমরাও কেমন তাদের দেখার জন্য এখানে ভিড় জমিয়েছি। না না, মজা করে বললাম। এই পুতুলগুলো ঘন্টায় 1 মিনিট তারা তাদের শো দেখিয়ে যায়। আর ওই যে ঘড়ির পাশে কঙ্কালটাকে দেখছেন, যে ঘন্টার আওয়াজটা পাচ্ছেন সেটা সেই বাজাচ্ছে। এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটা ঠিক কিভাবে চলছে সেটা যদি আমি বলতে যাই তাহলে আমার একটা ভিডিও লাগবে। আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না, এই 1 মিনিটের শো দেখার জন্য এখানে রোজ কত কত মানুষ ভিড় জমায়। দেখাচ্ছিলাম যে এই দেখো গাছে ছিল, বলে নাই কি বল, আমি দেখেছিলাম। মার্কেট থেকে বেরিয়ে হঠাৎ চোখে পড়ল
এই ক্যান্ডি মাইন্স বা চকলেট ফ্যাক্টরিতে। আবার ঢোকার মুখে কেমন একটা টয় ট্রেন দাঁড় করানো আছে, আর টয় ট্রেনের প্রত্যেকটা বগিতে মানুষের বদলে এখানে আবার চকলেট সাজানো আছে, যেগুলো খুবই লোভনীয়, বিভিন্ন কালারের। তো যাই একটু ভেতরে, আবার কোন বগিতে কি আছে সেটা একটু দেখে নিই। এখানে আপনি আপনার টেস্ট করে চকলেট নিতে পারেন। আর এখানে একটা কথা সত্যি, এখানে মানুষ নেয় কম খায় বেশি। আর হ্যাঁ দাঁড়ান, একজনের সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দিই। এই যে এনাকে দেখছেন, প্রথমবার আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই টুক করে একটা এর থেকে চকলেট আগে খেয়ে নিলাম, তারপর বাকি চকলেটগুলো দেখলাম কোনটা কীরকম। আর আমরা আমাদের পছন্দ মতন অল্প চকলেটও এখান থেকে নিয়ে নিয়েছি। এবার বিলিং কাউন্টারের কাছে বিল করিয়ে নিই। আপনাদের সাথে আর একটা মজার জিনিস শেয়ার করি। আমাদের আসলে যেগুলো প্ল্যান করে এসেছিলাম সেগুলো সবই দেখা হয়ে গেছে। তো আমাদের হাতে অনেকটাই সময় ছিল, তো ভাবলাম এত তাড়াতাড়ি রুমে যাব না, কাল তো চলেই যাব, তার আগে আর একটু ঘুরে নিই বলতে সাডেন প্ল্যান। যে স্টেশনে আমরা এখন আছি সেই স্টেশনে প্রথম যে ট্রামটা আসবে সেই ট্রামে উঠেই আমরা অজানা ডেস্টিনেশনে চলে যাব। আর সেখানে স্টেশনে নেমে তার আশেপাশে জিনিসগুলোকে আমরা এক্সপ্লোর করব। তো ওই ভেবে দেখলাম যে এখানে টিভি টাওয়ারের একদম আশেপাশে আমরা চলে এসেছি, তো ওই জন্য টিভি টাওয়ারকেও একটু ঘুরে দেখে নিলাম। আমাদের এই সাডেন প্ল্যান আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকে আমাদের প্রাগের চতুর্থ দিন, আর আজকে আমাদের প্রাগকে বিদায় জানিয়ে চলে যেতে হবে, অর্থাৎ আজকে আমাদের প্রাগের শেষ দিন। আর এই 4 দিনে আমরা অনেক ঘুরেছি, অনেক নতুন কিছু দেখেছি, অনেক অ্যাক্টিভিটিস করেছি, আর খুবই ভালো লেগেছে এই প্রাগ শহরটাকে আমার। কিন্তু সব ট্রিপেরই তো একটা শেষ থাকে, তো ওই জন্য কিছু করার নেই, বিদায় জানাতেই হবে। আপনারা তো জানেনই আমরা ট্রেনে করে এসেছিলাম, কিন্তু রোড ট্রিপের এক্সপিরিয়েন্স করার জন্য আমরা বাড়ি ব্যাক করব বাসে। তো বাসের যাওয়ার জন্য কিছু খাবার আমরা নিয়ে নিলাম, দিয়ে বাসে ওঠার জন্য লাইন দিয়ে ফ্রন্ট সিটের টিকিট বুক করেছিলাম আমরা, যাতে বাইরের যে সুন্দর দৃশ্যটা সেটা আমি বা রোড ট্রিপের যে এক্সপিরিয়েন্স সেটা যাতে ভালোভাবে উপভোগ করতে পারি। এই ছিল আমাদের প্রাগের 3 দিনের ভ্রমণ কাহিনী। আমরা তো প্রাগে খুব ভালোই ঘুরেছি আর অনেক কিছু দেখেছি, চোখের সামনে না দেখলে সত্যি বোঝা আর বিশ্বাস করা পসিবল ছিল না যে এত সুন্দর সুন্দর আর্কিটেকচার আর এত সুন্দর সুন্দর পুরনো বিল্ডিং এখানে আছে। তো আমাদের খুবই ভালো লেগেছে, আপনাদেরও আমাদের সাথে সাথে প্রাগকে ঘোরালাম। তো আপনাদের এই প্রাগের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরও একটি কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।